আসসালামু আলাইকুম ভিউয়ার, দেখেন মালয়েশিয়াতে বাংলাদেশি ভাইয়েরা কিন্তু এখন খাবার খাচ্ছে রাস্তায় বসে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু মালয়েশিয়া। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? ভাত খাচ্ছি ভাই। ভাত খেতেছেন? ও আচ্ছা, ও বড় ভাই কিন্তু এখন খানা খাচ্ছে। তো ভাই কিছু আমার বলবেন ভাই? জি 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 বলেন। ভাই, এখন বর্তমানে যারা যারা আসবে মালয়েশিয়াতে এ বা এজেন্টের আন্ডারে, যারা কলিং আসবে তারা বাড়ি থেকে 10,000 টাকা সাথে নিয়ে আসবে। হ্যাঁ এসে হ্যাঁ খানা খরচ খাবে দাবে, হ্যাঁ কোম্পানি কাজ দেবে কি না দেবে সেটা পরের হিসেব থেকে। হ্যাঁ হ্যাঁ তবে বাংলাদেশতে মালয়েশিয়ায় আসলি ভাত খাওয়ার টাকা পয়সা জোগাড় করে 10-20 হাজার নিয়ে মালয়েশিয়ায় আসা লাগবে। জি জি কিন্তু এটাই। যারা 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 বাংলাদেশ আছে সবাই কিন্তু ভাবে যে আরে বিদেশ যাইলে লাখ লাখ টাকা ইনকাম, বিদেশ যাইলে কোটি কোটি টাকা ইনকাম, কিন্তু কেউ এটা ভাবে না যে বিদেশ কত কষ্ট, কত রকমের একটা পরিশ্রম। ওইটা কিন্তু দেখে না। সবাই বলে যে মাস শেষে বেতন পাস, অত টাকা পাস বেতন, ওইটা ওইটা সবাই ভাবে। ঠিক নেই ভাই? বাংলাদেশের লোক মনে করে মালয়েশিয়ায় গাছে টাকা ধরে। হ্যাঁ হ্যাঁ রাইট। এখন যারা মালয়েশিয়ায় নতুন আসবে তারা আসলে বুঝতে পারবে যে মালয়েশিয়ায় গাছে টাকা ধরে কি, কোন কায়দায় ইনকাম করা লাগে, কষ্টটা অনুভব করতে পারবে। জি জি এখন আমরা কাজ শেষে দুপুর সময় খাওয়া দাওয়া করবো, এই রাস্তার পাশে আমরা ভাত নিয়ে বসি, এইভাবে আমাদের জীবন জীবন এটাই যায়। পুরোবাসী জীবন। এ দেন ভিউয়ার সাথে কিন্তু ড্রেন, এ দেখেন যারা যারা ভাবেনি দেনে হাজার হাজার মানুষ কিন্তু ভাত খেতেছে এই জায়গায়। এই জায়গায় কিন্তু এই সাইডের ভিতরে আপনার প্রায় 600-700 মতন লোক এই জায়গায় কিন্তু করে কাজ করে। বড় ভাইয়েরা সবাই কিন্তু এই জায়গায় খানা খাচ্ছে। তো এই জায়গায় কিন্তু বাংলাও আছে, চীনাও আছে, মালয়েশিয়া হালকা পাতলা আছে আর কি। তো ভিউয়ার্স, এটাই ছিল ভিডিও। যারা যারা বিদেশ আসবেন, বিদেশের জীবনটা কিন্তু সহজ না, একবারে সহজ না। ঠিক নেই ভাই? হুম। একবারে কোনো সহজ না। বিদেশে কিন্তু টাকা কোনো গাছে ধরে না। টাকা কাজ করতে এরকম কঠোর পরিশ্রম করা লাগে। দেখেন খাবার খাচ্ছে এইভাবে, কিন্তু এইভাবেই আমাদের জীবন। কিন্তু ভিউয়ার্স, যারা যারা বাংলাদেশ থেকে, যারা যারা ফ্যামিলি, সবাই কিন্তু বিদেশি ভাইদেরকে এত একটা চাপ দিবেন না। কারণ ওনাদের কিন্তু অনেক মাথার ভিতরে অনেক থাকে। টেনশন থাকে। হ্যাঁ হ্যাঁ এটাই। তো ভিউয়ার্স, আশা করি সবাই বুঝতে পারছেন। অবশ্যই কিন্তু সবাই কিন্তু দেখতেছেন ভিডিওটা, যারা যারা দেখতেছেন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, ভালো থাকেন তাহলে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।